ঢুকলাম রান্নাঘরে, পরিষ্কার রান্নাঘর। আর সকালবেলায় আর সেই তেলের জিনিস খেতে হবে না। বেশিরভাগ এইসব গেস্ট হাউস রিসর্টে কিন্তু থাকে লুচি, পরোটা, তেলের জিনিস। এখানে কিন্তু হাত রুটি পাবেন। আর একটু জেনেই নিন দাদা কী কী করেন প্রতিদিন সকালবেলার দিকে, একটু বলুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হাত রুটি থাকে সকালের দিকে। আর দুপুরের দিকে থালি আছে আমার। আচ্ছা, ভাতের সঙ্গে কি কি থাকে? সঙ্গে দুটো সবজি। আচ্ছা, পোস্ত তরকারি থাকে, পোস্তর বড়া, এগুলো পাওয়া যাবে? পোস্তর বড়া আমার সিনিয়র সিটিজেন বলে দিলে একটু মাছের মুড়ো দিয়ে একটুখানি মুড়ি ঘন্ট করে দাও। আমি একটু মাছের মুড়ো করে দাও, তো সেই ব্যবস্থা কি আপনাদের থাকছে? আচ্ছা, সেটা আচ্ছা, একদিন আগে থেকে একটু বলতে হবে আমাদের, এবং সেটা সুপার নামানোর জন্য। এবার যদি মর্নিংও বলে তাহলে আমরা লাঞ্চের ব্যবস্থা করব। আচ্ছা, এছাড়া ধরুন বৃদ্ধ যেটা চায় যে অনেক সময় কি একটু মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের একটা ঘ্যাট করে দাও, মানে ওদের মাঝে মধ্যে আমার সিনিয়র সিটিজেন বলে কোয়াশের তরকারি দাও, সেই দাবি দেওয়াগুলো টুকটাক গুলো মিটে যেতে পারে। সব হয়, ইনি আমাদের সেফ আছেন। আচ্ছা, হোমস্টাইল রান্না করে। আচ্ছা, চমৎকার। এখন উনি হাত রুটি করছেন সকালবেলা ব্রেকফাস্ট। আপনাদের এই প্রতিষ্ঠানে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ, নিচে পোর্শনের যে ডাইনিং স্পেসটা আছে সেখানে ধরুন আমার সিনিয়র সিটিজেন যেতে পারলো না, তাদের জন্য কি রুমে সার্ভিস? রুম সার্ভিস অ্যাভেলেবেল। কেউ যদি চান যে আমি রেস্টুরেন্টে গিয়ে খাবো, সেখানে ডাইনিং এ গিয়েও খেতে পারেন। আচ্ছা, আর রুম সার্ভিস অ্যাভেলেবল, ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই, পে করতে হবে না। আচ্ছা, যারা সিনিয়র সিটিজেন আমার চ্যানেল রয়েছে তারা যদি আসেন, ধরুন তাদের দরকার হলো যে একটু সর্বক্ষণের জন্য আলাপচারিতায়, গল্প গুজবে পাওয়া, সঙ্গ পাওয়া, সেটা কি আপনাদের এখানে পাবে? অবশ্যই পাবে। আর আপনারা এখানে যারা আছেন তারা একটুখানি হাতের লাঠি হওয়ার সুযোগ তো রয়েছে সিনিয়র সিটিজেনদের। এরপরে যে স্টাফ আছে খুবই হেল্পফুল। আচ্ছা, একদম মানে অল টাইম 24 আওয়ার্স আপনি সহযোগিতা পাবে। আচ্ছা, এরপরে একটা বিষয় হলো যে যারা সিনিয়র সিটিজেন যদি এখান থেকে চায় যে একটু ব্যাংকে গিয়ে এটিএম থেকে টাকা তোলা, কিংবা কাছাকাছি কোনো জায়গায় হঠাৎ করে বিকেলবেলা একটু ওষুধ আনতে হবে কাছাকাছি, সেই ব্যবস্থা আছে তো কাছাকাছি? হ্যাঁ, সেই ব্যবস্থা আছে, ওষুধ দোকান আছে। আমি নিজেও এখানে, আমার বাড়ি এখানে, আমি যাওয়া আসা করি, অসুবিধা নেই। নিয়ে আসা কিংবা নিয়ে যেতে পারেন, আমি করে দেবো, বা এখানে যে স্টাফ থাকে সেও করে দেবে। এরপরে হলো কি যে আপনাদের যে এইগুলো তো ধরুন 2-5 দিনের জন্য যে রেট চার্ট আমি জানলাম আপনাদের কাছে, সেটা খুব স্ট্যান্ডার্ড। যারা সিনিয়র সিটিজেন তারা এটা পে করে থাকতে পারবে, কিন্তু সাধারণ মানে তারা প্রথমেই ইগনোর করে বেরিয়ে যাবে। কিন্তু তাদের জন্য সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমার এখানে আসা, যে তারা যদি এখানে চায় যে আপনারা ধরুন লং টাইমের কথা কখনো চিন্তা করছেন কি, যে 3 মাস, 6 মাস, 7 মাস থাকতে চায়, তাদেরকে কি সুযোগ করে দিতে পারবে? অবশ্যই করব। সেটা প্রাইসটা একটু কম করে দিয়ে যায়। ধরুন যদি 2 দিন থাকে তাদের যে প্রাইস হয়, সেটা যদি 7 দিন হয় একটু প্রাইসটা কমালেন, কিংবা সেটা যদি এক টানা থাকলো 2 মাস 3 মাসের জন্য, তাহলে নিশ্চয়ই আপনারা, বিশেষ করে এখানে তো মানসুন সিজন, বিশেষ করে বর্ষার সময় তো অসাধারণ মুহূর্ত, সেটা কাটানোর জন্য এরকম একটা সিনেমেটিক বিউটি বাইরের পোর্শনটা, প্রাইস কি কমবে এটা ভরসা করে বলতে পারি যে আসার জন্য যে কম টাকা কমবে। আর এখানে আপনার প্রাকৃতিক পরিবেশের মধ্যে সামনেই এখানে খোলা মাঠ, প্লাস এদিকে গাছ, প্লাস আপনার গাছপালা প্রচুর আছে। নিয়ারেস্ট সোনাঝুরি খোয়াই হাট। আচ্ছা, সকালবেলা গিয়ে মর্নিং ওয়াক করতে পারবেন, একদম প্রাকৃতিক হাওয়া, কোনো অসুবিধা নেই, ভালো একদম। এছাড়া যেটা মানে যাকে বলে যে শহরের কোলাহল থেকে বেরিয়ে ফ্রেশ এয়ার, সেটা পাওয়া যায়। এবার যেটা হয় কি যে বোলপুর শান্তিনিকেতনে সাধারণত সবাই যে গেস্ট হাউসগুলো জানে, সেগুলোতে কি হয় যে সব পুরনো আসবাবপত্র, আমার কাছে মাঝে মধ্যে মনে হয়েছে যে প্রশ্নটা ছুটতে হয় যে সিনিয়র সিটিজেন শেষ বয়সে খুব আরাম করে থাকুক, নিরাপদে থাকুক, সেটা এখানে পাবে বলেই আমি কিন্তু এসে হাজির হলাম। এবার যেটা কঠিন প্রশ্ন সেটা হলো যে এই সিনিয়র সিটিজেন যারা পেরে উঠবে না, খরচাটাকে রিজনেবল করতে হবে, অ্যাফোর্ডেবল করতে হবে, একটা সিনিয়র সিটিজেনদের যে সকল প্রতিষ্ঠানগুলোতে গিয়ে উঠছে সেখানে 18-20 হাজার টাকার মধ্যে তারা একটা বৃদ্ধাশ্রম পাচ্ছে, কিন্তু সেখানে 6,000 টাকার খাবার, অথচ 20 হাজার টাকা পে করতে হচ্ছে তার লাক্সারিয়াস লিভিং ফেসিলিটির কথা চিন্তা করে। অথচ সেটা কিন্তু একই চালটা খুব একটা যে তারতম্য হয় তা নয়, মসুর ডালের তারতম্য যে হয় তা নয়, মুগ ডালের তারতম্য যে হচ্ছে তা নয়, কিন্তু তার ব্যয়ভারটা 25-30 হাজার টাকা হয়ে যাচ্ছে। এমন প্রতিষ্ঠান আছে যেখানে প্রায় ধরে নিতে পারেন একটা ডিপোজিট অ্যামাউন্ট, বিগ অ্যামাউন্ট, 16-17 লাখ টাকার ডিপোজিট অ্যামাউন্ট, সেটা এখানে লাগছে না। প্রথম কথা, এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ধরুন 3 মাসের টাকা দিল, আপনারা নিশ্চয়ই রাজি হবেন এই ব্যাপারে, একমত তো? আর সেটা ধরুন প্রাইসটা ডেলি 2 দিনের টাকা যেটা হচ্ছে, কি 1 দিনের টাকা যেটা হচ্ছে, ধরুন 2400 টাকা 2500 টাকা পার ডে খরচটা, এটা অনেকেই তারা সম্ভব নয়। মাস গেলে 75 হাজার টাকা মাসে, মানে বিশাল বিগ বাড়ি।
সেইটাকে যদি আপনারা ওই কলকাতার যে প্রাইসটা আছে সেইখান থেকে যদি মানে রিজনেবল করা যায়, সেই কারণে আপনাদের কাছে দৌড়ে আসে, নিশ্চিত করতে পারি। একদম একদম। আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন, আপনার নাম যদি বলেন একটু। আমার নাম হচ্ছে কৃষ্ণ, ঠিক আছে, এখানকার আমি এফওএম ফ্রন্ট অফিস ম্যানেজার। আচ্ছা, বাহ, অসংখ্য ধন্যবাদ। এবার প্রতিষ্ঠানের নাম্বার যদি বলে দেন, প্রতিষ্ঠানের নাম্বার বলতে গেলে আমি একটা কার্ড আপনি দিয়ে দিচ্ছি, সেটা আমি কার্ডটা আপনি ডিসপ্লে করবেন, ফোন নাম্বার। আচ্ছা, এরপরে হলো যে প্রতিষ্ঠানের নাম তো তনুবীতি রিসোর্ট। এটা একটা স্মল রিসোর্ট, চাইলে আপনারা এখানে আসতে পারেন, লং স্টে থাকতে পারেন। এবার বলে রাখি সিনিয়র সিটিজেন আপনারা যারা দেখছেন, বাজেটটা এমনই একটা হচ্ছে যে কলকাতা শহরের একটা বৃদ্ধাশ্রমে যেখানে থাকছেন, খুব রিসোর্ট স্টাইলের বৃদ্ধাশ্রমগুলোতে, সেগুলোতে যে রেটে থাকবেন সেই রেটের কিন্তু থাকছেন এখানে, অথচ পাশের রুমে কিন্তু কোনো রকম রুগী দেখতে হবে না, অর্থাৎ অসুস্থ দেখলে যে আমরা অসুস্থ হয়ে যাই সেটা হতে হবে না, এরকম একটা সিনারিটিক বিউটি পাবো। বাইরের প্রাকৃতিক সৌন্দর্যতা এতটাই ভালো লাগবে, এটা একটুখানি খুলে দিতে বলি, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই বাইরের অংশ, এতটাই ভালো লাগবে যে যেখানে থেকে কোনো একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আছেন, তারপর মনে হলো যে আমি একটু বাইরে গিয়ে কাটাবো, তার জন্য কিন্তু এখানে আসতে পারেন 3 মাসের জন্য। বিশেষ করে কোন মাস আসলে সবচেয়ে বেস্ট টাইম হবে, কোন মাসে আসলে খুব সবচেয়ে বেটার টাইম হবে? আপনি মানে এপ্রিল থেকে একদম আপনার অক্টোবর পর্যন্ত আসতে পারেন, এখানে সময় কাটিয়ে যেতে পারেন। চমৎকার। এছাড়াও আপনি যে কোনো টাইম আসতে পারেন, কিন্তু এই টাইমটা বেটার। আর আরেকটা বিষয় হলো যে প্রাইসের ক্ষেত্রে লং টাইম করলে আশা করি আপনারা নিশ্চিত হন, কারণ আমি শর্ট টাইমের কথা বলতে পারি না, কারণ আপনারা একটা নির্দিষ্ট ব্যবসার মধ্যে রয়েছে, সেখানে শর্ট টাইমে তারা আসছে। আর লং টাইমের জন্য অবশ্যই আমার চ্যানেলের সিনিয়র সিটিজেনে যেন বাজেট কমে থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ঠিক আমি নিচে ছিলাম, অসাধারণ নিচের পোর্শন আপনারা দেখছিলেন, এবার ওপরের পোর্শন দেখুন। আমি ভুলেই গেছি আপনাদেরকে দেখাবো যে এর আশেপাশের কেমন, এভাবে কিভাবে এসে পৌঁছাবেন সেটাও দেখাবো, কিন্তু এবার ওপরের পোর্শনের সঙ্গে পরিচয় করে নিন। ওপরের পোর্শনটা ঠিক এরকম, আর বেশ বড় জানলা, অ্যাকোমোডেশনটা অনেকটা বড়। এখানে সঙ্গে কিন্তু যদি আরও 2-3 জনকে নিয়ে আসেন, সে ফেসিলিটি কিন্তু পাচ্ছেন, অর্থাৎ এক্সট্রা একটা বেড রয়েছে সেখানে একজনের, আর এখানে আপনারা 2 জনের জন্য। আর স্পেসটা অনেকটা বড়, খোলামেলা, ওয়ার্ড্রপ তো থাকছেই, আর গিজার দেওয়া টয়লেট বেশ বড়, একটু বড় টয়লেট, যারা চান খোলামেলা তাদের জন্য কিন্তু চমৎকার হতে চলেছে। এবার সবটাই জানা হলো, এবার আসবেন কিভাবে সবটাই ডিটেলস এখানে রইল। ফোন নাম্বার রয়েছে, ফোন করুন, আসুন, থাকুন, রেস্ট অফ দ্য লাইফ এনজয় করুন। আজ এ পর্যন্ত সবাইকে অন্তরস্থল থেকে প্রণাম, ভালো থাকুন, বাকি দিনগুলি আনন্দমুখর হোক সকলের।